একটা মন্ত্র আপনাদের শিখিয়ে দিই। এই মন্ত্রটা উচ্চারণ করলে মারাত্মক রোগ কোনোদিন আপনাদের ছুঁতে পারবে না। যদি মন্ত্রটা উচ্চারণ করেন কোনো মারাত্মক রোগ আসবে না। মন্ত্রটা বলি ভালো করে শুনেন, কিন্তু সূর্য উদিত হওয়ার আগে মন্ত্রটা বলতে হবে। সূর্য উদিত হওয়ার আগে মন্ত্রটা হলো কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা যদি উচ্চারণ করেন শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন এই কীর্তনিয়া পাঁঠা মুখার্জির বক্তব্য। সরি, এর নাম হচ্ছে পবিত্র মুখার্জি। আমি কী জন্য একে পাঁঠা মুখার্জি বললাম তার কারণটা দেখুন। তার কারণ এরা তো শাস্ত্রের সওয়া জানে না, শাস্ত্র জীবনে চোখে দেখেনি। বলছে কি একটা মন্ত্র আবিষ্কার করেছে, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বলছে এই মন্ত্রটা সূর্যোদয়ের আগে পাঠ করলে কোনো রোগ হবে না। তাহলে আমি বলি পৃথিবীতে তাহলে হাজার হাজার এত হসপিটাল খোলা হতো না, এত হাজার হাজার ডাক্তার থাকতো না, এত মেডিকেল কলেজ খোলা হতো না। এই ধরনের কীর্তনিয়ারা যারা শাস্ত্রের সওয়া জানে না তাদেরকে জিজ্ঞেস করতে চাই এই ধরনের কথা। এটা যে মন্ত্র, প্রথম কথা এ কোথায় পেয়েছে, এটা যে মন্ত্র। দ্বিতীয় কথা, এই কথা বললে রোগ হবে না, এটা কোন শাস্ত্রে লেখা আছে ভাই? আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে রোগের নিবারণের উপায় বলা হয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে কোথাও এরকম টোটকা দেওয়া নেই যে মন্ত্র বললে রোগ সারবে, মন্ত্র বললে রোগ হবে না। এই ধরনের পাঁঠাদের জন্যে না, কি এই ধরনের মুখার্জিদের জন্যে, এই গরুদের জন্য কি হয় না, সনাতন ধর্মের এত বদনাম হয়। সনাতন ধর্মকে নিজ দেখানোর সাহস পায় বিধর্মীরা এই ধরনের পাঁঠা মুখার্জি, থরি পবিত্র মুখার্জির নামে। তো আপনারা যারা হয়তো আপনাদের ভাষাটা হয়তো খারাপ লাগছে পাঁঠা বলছি, কারণ কীর্তনের আসর দাঁড়িয়ে এই ধরনের ভুলভাল অনেক কথাই ছড়ায়। তার মধ্যে হলো এটা একটা উদাহরণ মাত্র, জাস্ট ঝলকটাই আপনাদের দেখেছি, ট্রেলার দেখেছি, এরপর তো পুরো ফিল্ম আসতে চলেছে। বুঝতে পারলে ভিডিওটা। এবার আপনাদের এর সঙ্গে একটা কথা বলি, বেদের পথে ফিরে আসুন। এই সমস্ত কীর্তনীয়দের কথা না শুনে বেদ পড়ুন, উপনিষদ পড়ুন, দর্শন পড়ুন, নিজের ধর্মকে জানুন। এদের কথায় কান দেবেন না, নিজের ধর্মকে নষ্ট করবেন না। ধন্যবাদ, নমস্তে।